মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখখানা অপবিত্র, আমি তো তাই কথা কোনোদিন বলিনি। আপনি কেমনে এভাবে এত মোটা কথা বলেন? মানুষ যারা আলেম ওলামা একজন আর একজনকে উপেক্ষা করে কথা বলে, তখনও সে আলেম, এ কথা আমি বলিনি কোনোদিন। আপনি বলতে পারেন, আপনার বিবেচনায় আসতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরাও অবগত আছি যে আমাদের ধারাবাহিক আলোচনায় পবিত্রতার আলোচনা শেষ করে সলাতের আলোচনা আরম্ভ করে একদিন আমাদের বক্তব্য খুতবা হয়েছে, তা ছিল ফরজ সলাতের ফজিলত সম্পর্কে। আজকেও আমরা ফরজ সলাতের ফজিলত সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ। সময়ের গতিতে সলাতের বিভিন্ন আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অজু করলে যেমন মানুষের পাপ মিটে যায়, সলাত আদায় করলেও তেমনিভাবেই মানুষের পাপ মিটে যায়। এগুলি মানুষের পাপ মোচনের মাধ্যম এবং জান্নাত পাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করার পরে পাপ ছাড়াই ইবাদত করতে পারে এমন বান্দা আল্লাহর লাখো কোটি রয়েছে, যাদেরকে আমরা মালায়েকা ফেরেশতা বলে জানি। তাদের পরে আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছেন। জিনের পাপ নেকি আল্লাহ তাআলা জানার পরেই আবারও তিনি মানুষকে সৃষ্টি করেন। মানুষ সৃষ্টির ইতিহাস আপনাদের অবগতিতে রয়েছে। জিনদেরকে দেখেই ফেরেশতাগণ বলেছিলেন, আপনি কেন আবার মানুষকে সৃষ্টি করবেন? জিনেরা হইচই করেছে, মারামারি করেছে, এরাও তাই করবে। আর আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা তো পাপ করাই জানি না। পাপ করার ক্ষমতা তাদের ভিতরে নেই। তো দিন রাত তো আমরা আপনার তাসবিহ পাঠ করি, তো আবার আপনি মানুষ সৃষ্টি করবেন কেন? তো আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে পাপ করতে পারে এমন বান্দা আল্লাহ সৃষ্টি করবেন, এমন খালক মাখলুক সৃষ্টি আল্লাহ করবেন, তারপর জিনদেরকেও দেখাবেন, ফেরেশতাদেরকেও দেখাবেন, এই দেখো তারা পাপ করতে পারে, তারপরেও পাপ না করে নেকির কাজ করে। এটাই তো আমি তোমাদের দেখাতে চাই। তোমরা তো পাপ করতেই পারো না, তাহলে আর সফলতা কি বুঝি? তোমাদেরকে তো ওইভাবে সৃষ্টি করিনি। আর আল্লাহ তাআলা নিজের কাজ নেওয়ার জন্য ফেরেশতাদের সৃষ্টি করেছেন। সেখানে মানুষের পাপ লেখা হোক, মানুষকে হেফাজত করা হোক, বা কোনো কাজ নেওয়া হোক, পাহারাদারও আল্লাহ রেখেছেন জায়গা জায়গা। যেমন সব আকাশের দরজাতেই পাহারাদার আছে। আর এত শক্তিশালী আদেশ পালনে জোরালো পাহারাদার, আপনি অবাক হবেন যে জিবরাইল হলেন ফেরেশতাদের সবচেয়ে সম্মানী। তো এখন প্রথম আকাশের পাহারাদারকে জিবরাইল বলছেন, দরজা খুলুন। তখন পাহারাদার বলছেন, আপনি কে? বলে, আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি কে বলার পরেই তো খুলে দেওয়া দরকার ছিল যে জিবরাইল। তার মানে যিনি পাহারাদারে আছে তার হাজারো গুণ উপরে জিবরাইল মান সম্মানে। তা আবার বলছেন, আপনার সাথে কে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তো তাড়াহুড়া করে দরজা খোলা প্রয়োজন ছিল। আবার বলছেন, আপনাকে কি তার কাছে পাঠানো হয়েছিল? এত জেরা একজন পাহারাদার করে। তারপরে বলছেন, হ্যাঁ পাঠানো হয়েছিল, জি মুহাম্মদ আমার সাথে আছেন। তাহলে বোরাক আছে সাথে, সবচেয়ে উত্তম
এবং দ্রুতগামী বাহন। আবার জিবরাইল আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। তারপরে দরজা খোলা হচ্ছে। পাহারাদারকে এমনি হতে হবে, যদি মূল মালিক হয় আপনার কারখানার, তবুও পাহারাদার দরজা খুলবে না যতক্ষণ পর্যন্ত মূল মালিক তার কাছে স্পষ্ট না হয়েছে। দরকার হলে মূল মালিকের বিষয়টি আরও তাকে জানতে হবে, তারপরেও দরজা খুলবে। তাড়াহুড়া করে দরজা খোলাটা হচ্ছে অপরাধ, পরিচিত মানুষ হলেও। তো আমি বলছিলাম আল্লাহ তাআলা কাজ নিয়েছেন ফেরেশতা দিয়ে, মানুষ দিয়েও নেননি, জিন দিয়েও নেননি। যাদের ভিতরে স্বার্থ থেকে যেতে পারে এমন কিছু দিয়ে কাজ নিয়েছেন যাদের ভিতরে কোনো স্বার্থ নেই। বলছিলাম সলাতের ফজিলতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কুবলাতান, একদা একজন পুরুষ কোনো নারীর সাথে অশ্লীল কাজে জড়িয়ে পড়ে, স্বাভাবিক অশ্লীল। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর লোকটি নবীর কাছে আসেন। ফাখবারাহু, বিষয়টি আল্লাহর নবীকে বলে দেন। ফানজাল আল্লাহ তাআলা, তো বলার সাথে সাথেই অত্র আয়াত নাজেল হলো। তাতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সলাতা তারাফাইন নাহারে ওয়া যুলাফা মিনাল লাইলি, আপনি সলাত আদায় করুন রাতের দুই অংশে, দিনের দুই অংশে। ফজর পড়ুন, জোহর পড়ুন, আসর পড়ুন। যুলাফা মিনাল লাইলি, আর মাগরিব পড়ুন আর এশা পড়ুন। আর না হয় ফজর আর এশা পড়ুন রাতে, আর বাকি সলাত আদায় পড়ুন দিনে। তো রাতে আর দিনে মিলে আপনি 5 ওয়াক্ত সলাত আদায় করুন। যার কারণে শিয়ারা ধরে নিয়েছে যে রাতের দুইটা অংশে সব মিলে 3 ওয়াক্ত হয়। জোহর আসর 1, মাগরিব এশা 1, আর ফজর হলো 1। ওই 2 মিলে 1, এই 2 মিলে 1, 2, আর এই 1 মিলে 1, মোট হলো 3। তারা কোরআন মাজিদের আয়াত পেশ করেছে, যেহেতু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, যে আল্লাহ পাঠিয়েছিলেন জিবরাইলকে আলীর কাছে, তো জিবরাইল ভুল হয়ে গেছে, ভুল করে চলে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো জিবরাইলের তো ভুল করারই ক্ষমতা নেই, তো ভুলটা করবে কি দিয়ে? ভুল করার ক্ষমতা নেই, পাপ করার ক্ষমতা নেই, এগুলো কোনো ক্ষমতাই নেই, এই পদার্থই তার ভিতরে নেই। যার কারণেই তো আমি বলেছিলাম, পবিত্রতার আলোচনায় বলছিলাম, মনে আছে হয়তোবা, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখখানা অপবিত্র এই কথা বলিনি। আমি বলেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তাকে দাঁত পরিষ্কার করতে হবে, এ কথাই ঠিক। জিবরাইল আলাইহিস সালাম কয়বার দাঁত পরিষ্কার করেন যে আমাদের নবীকে এতবার বলেন দাঁত পরিষ্কার করতে? তো জিবরাইল একবারও করেন না। কেন? দাঁত পরিষ্কার করাই লাগবে না, তিনি তো এই পদার্থেরই নয়, তিনি তো ভিন্ন পদার্থের। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন। তিনি খান, তিনি কথা বলেন, তিনি স্ত্রী মিলনে যান, তিনি সাংসারিক কাজ করেন, তিনি হাট বাজার করেন, সব কিছু করেন। পার্থক্য আমের আপনি, জিবরাইল তার কাছে আসেন। তার একটা অতিরিক্ত জিম্মেদারি আল্লাহর পক্ষ থেকে, মাধ্যম জিবরাইল। তিনি অবশ্যই মানুষ, নিশ্চিত মানুষ, অবধারিত মানুষ। তাকে দাঁত পরিষ্কার করতে হবে, এ কথাই ঠিক। তার মুখে মানবিক গন্ধ আছে, এ কথাই ঠিক। তাকে দাঁত পরিষ্কার করে স্বচ্ছ হতে হবে, এ কথাই ঠিক। যার জন্য জিবরাইল আলাইহিস সালাম বারবার বলছেন দাঁত পরিষ্কার করেন। জিবরাইল কয়বার বলেন, কয়বার দাঁত পরিষ্কার করেন যে আমাদের নবীকে বলবেন। তার মানে তাকে দাঁত পরিষ্কার করাই লাগে না, তিনি দাঁত পরিষ্কার করবেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখখানা অপবিত্র, আমি তো তাই কথা কোনোদিন বলিনি। আপনি কেমনে এভাবে এত মোটা কথা বলেন? মানুষ যারা আলেম ওলামা, একজন আর একজনকে উপেক্ষা করে কথা বলে, তখনও সে আলেম, এ কথা আমি বলিনি কোনোদিন।
আপনি বলতে পারেন, আপনার বিবেচনায় আসতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা বলেন আপনি সালাত আদায় করুন। ইন্নাল হাসানাত ইযহাবনা সাইয়্যাত, নেকি পাপকে দূর করে দিবে। যে অভিযোগ সাহাবী এসে করেছেন তাকে আল্লাহ বললেন যে তুমি সালাত আদায় করো, যে পাপ তোমার ঘটেছে এটা কি হয়ে যাবে? মুছে যাবে। যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য এটা উপদেশ। সবাই কি গ্রহণ করবে? শুনে তো সবাই অনেকে হেসে উঠবে, অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু বলবে। তখন আল্লাহ তাআলা বললেন যালিকা যিকরা লিয-যাকিরিন, এইটা হচ্ছে যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য উপদেশ। যে কোনো পাপ ঘটে গেলে মানুষ যদি সালাত আদায় করে তাহলে সেই সালাতের মাধ্যমে পাপ কি হবে? মিটে যাবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু খামসাকুম, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো। অসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসের সিয়াম পালন করো। ও আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের যাকাত বের করো। কিছু হাদিসে এসেছে এমন একটা সময় আসবে মানুষ যাকাত বের করাকে মনে করবে জরিমানা দিলাম, মনে করবে যে এত টাকা নিজে ইনকাম করি, আবার এই টাকার ভিতরে শতকরা 2.5 টাকা দিলে তো কয়েক লক্ষ টাকা, কয়েক কোটি টাকা হয়, এত টাকা যাকাত দিব, মনে হচ্ছে যে জরিমানাই দিলাম, কোনো অপরাধ করেছি তারই জরিমানা দিলাম। আল্লাহর আদেশ। কি রহস্য? অসহায় মানুষকে খাওয়াবেন তারই রহস্য। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সরকারিভাবে কওমি মাদ্রাসা চলে না। মানুষ খুব চেষ্টা করে মানুষের দরজায় দরজায় গিয়ে জীবন বাজি রেখে দিন ধর্ম শিক্ষার ব্যবস্থা করেন। তাই তারা ফি সাবিলিল্লাহ আছে, তাদেরকে সহযোগিতা করতে হবে যাকাত দিয়ে। তাহলে তারা মানুষকে দিন ধর্ম শিখানোর একটা সুযোগ পাবে। এই তো সরকারিভাবে এটা চলে না। আলিয়া মাদ্রাসা তো ইংরেজ সরকার তৈরি করেছে, সেটা আপনাকে আর আমাকে বোঝানোর জন্য যে আমরা ধর্মবিরোধী নই, আমরা তোমাদের সাথে আছি। অবশ্যই এতে রহস্য আছে, আপনাকে ধরে নিতে হবে। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দিনকে টিকিয়ে রাখার যদি কেউ মাধ্যম মনে করে তাহলে বেসরকারি কওমি মাদ্রাসা, যাকে মানুষ খারেজি মাদ্রাসা বলে জেনে থাকে, আর সে কোনোদিনই সরকারিভাবে আপোষ করলে ভালোভাবে টিকতে পারবে না। তাকে সরকারি নিয়ম কানুন মানতে হবে। সরকার কি হবে না হবে সেটা ভিন্ন। আল্লাহর নবী চিরদিন বলেছেন যে আলেম ওলামা সরকারের দরজায় গেলে তারা ভুল পথে চলে যাবে, তারা নিজের দিনের উপরে টিকে থাকতে পারবে না। উমর মারা গেছেন, ফিতনা খুলে গেছে। উমর জিজ্ঞাসা করলেন, হুযায়ফা বলো তো ফিতনার কথা। ফিতনা জেনা চুরি ডাকাতি, আরে না না এগুলো বলছো কেন, এর চেয়ে বড় বড় ফিতনার কথা বলো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এত বড় বড় ফিতনা আপনি কি করবেন? আপনার মাঝে আর ওই বড় ফিতনার মাঝে দরজা আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কসরা ও ফতেহা, এই দরজা ভেঙে দেওয়া হবে না খুলে দেওয়া হবে? তখন হুযায়ফা বললেন, এই দরজা ভেঙে দেওয়া হবে, আর দরজা হচ্ছেন আপনি। আপনি উমর যেদিন মারা যাবেন সেদিন ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত দুনিয়াতে ফিতনা ছড়াতেই থাকবে। যেদিন আবার ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন আর শান্তি ফিরে আসবে। সব মূর্তি ভেঙে দেওয়া হবে, সব উঁচু কবর ভেঙে দেওয়া হবে, সব শুকর হত্যা করা হবে, যত সারা দেশে ইহুদি খ্রিস্টানদের মারিয়ামার যত ক্রুশ আছে সব ভেঙে ফেলা হবে। তো ফিতনা প্রকাশ হয়ে গেছে, উমর মারা গেছেন।
আপনাকে সংবরণশীল হয়েই, ধৈর্যশীল হয়েই, নিখুঁতভাবে, সরকার ছাড়াই ভিন্নভাবে দিন ধর্ম টিকিয়ে রাখার জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে। এক শ্রেণীর আলেম তা করছেন, তাই আপনাদেরকে জাকাত দিতে হবে, দান করতে হবে। জাকাত দিতে আপনি বাধ্য, আর দান করতে আপনি প্রস্তুত পরকালের আশায়। তারপরে তিনি বললেন, ওয়াতুদা আমরাইকুম, যারা দায়িত্বশীল মানুষ তাদের মেনে চলো, তাদখালু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা। 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, জাকাত দাও, মানুষকে মেনে চলো, তাহলে তোমরা জান্নাতে চলে যাবা, সব দরজা খোলা। আমর ইবনে শুআয়ব নবিহান জাদ্দিহি, আমর ইবনে শুআয়ব তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, তার দাদা বলেন, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ, মৌরু আওলাদাকুম বিসসালাত ওয়া মাবনাউ সাবে সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো। আদেশ, আল্লাহ নবী আদেশ করছেন আপনাকে। বহুদিন বলছি যে 3টা মেয়ে লালন পালন করলে আপনাকে আপনার মেয়েরা জান্নাতে নিয়ে যাবেই যে কোনো মূল্যে। তোরা তো বেঁকে যাবে বিচারের মাঠে, আপনার মাঝে আর জাহান্নামের মাঝে ওরা অন্তরাল হবে। 3টা মেয়ে লালন পালন করলে তো মানুষ তো আর বুঝতে চায় না। একটা মেয়ে জন্ম নিলে মুখ ভারী হয়, মন ভারী হয়, আর একটা মেয়ে জন্ম নিলে আরও ভারী হয়। 3টা মেয়ে জন্ম নিলে খালা, ফুফু, নানি, দাদি বলে বউ তালাক দিয়ে দেবে, এটা হবে না এতে। তো মানুষের তো এটা স্বভাব গতি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নীতিকে উল্টে দিয়ে বলছেন যে শোনো, 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে থাকবে অন্তরাল হয়ে মেয়েরা, যে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা। তাহলে ছেলে তো 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে কিছুই হবে না, তাহলে পড়াবো কেন? বলে জন্ম দিয়েছি এই জন্য। এই দেখেন, 7 বছর বয়সে বাপ ছেলে মেয়েকে আদেশ করবে সালাত আদায় করতে। আদেশ, মৌরু আওলাদাকুম বিসসালাত, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাতের জন্য আদেশ করো। ওয়াদরিবহুম আলাইহিম আবনা 10 সিনিনা, পিটিয়ে সালাত আদায় করা 10 বছর বয়সে, আদেশ, পিটানো। মার রাসূলের মুখ থেকে আছে, আল্লাহ রাসূল বললেন যে স্ত্রীকে খাওয়াবা যে মানের তুমি খাও, স্ত্রীকে পড়াবা যে মানের তুমি পড়ো, স্ত্রীকে কটু কথা বলো না। তার উপরে আবার বলছেন যে মুখের উপরে মারো না, যদি কোনো সময় মারাও লাগে আদর করতে হবে, এ কথাই ঠিক। যাকে কটু কথা বলতে নিষেধ করা হলো, পরের বাক্যে আবার বলছেন যে মারলে মুখের উপরে মারো না। তালাক বলবেন না, তালাক বলা বোকামি, তাহলে তো ভাবার সুযোগই থাকলো না। আর 1 বৈঠকে 3 তালাক দিয়েছেন, তখন মৌলানা সাহেব বলেছে যে 1 রাতের জন্য বিবাহ দাও, তাহলে বেকায়দা হয়ে গেল। তো এই পথে আপনি এই যতই রাগ হোক এই ভাষায় ব্যবহার করবেন না, বিবেচনার সুযোগ থাকবে। মেয়েটা আমি তালাক দিব কি না, বাপ মাকে বুঝবো, বন্ধু বান্ধবকে বুঝবো, 5 জনকে বুঝবো। তা আপনি রাগের চোটে 1000 বার বললেন 1000 তালাক, তাহলে আপনি ভাববেন কখন? রাগ তো আপনাকে ভালো ফয়সালা দেবে না। রাগ সব সময় কি ফয়সালা দেয়? খারাপ দেয়, মন্দ দেয়। রাগের সময় তো বুদ্ধি কম থাকে। রাগ করে আপনি তালাকের কথা বলবেন কেন? যদি মারাই লাগে তো আল্লাহর নবী এত বড় ভদ্র, পৃথিবীতে সবচেয়ে ভদ্র মানুষ আর সবচেয়ে দামি মানুষ, জান্নাতের গেটে লেখা আছে যে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় দামি মানুষ বলছেন মারা লাগলে মুখের উপরে মারো না। আবার বলছেন যে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখিও। স্ত্রী ছেলে মেয়ে দেখে ভাববে যে ভ্যানিটি ব্যাগ হাতে করে বাজারে যাইতে চাইলে এইটা। আমি তো এগুলো কথা বলিনি, এগুলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি অনুবাদক, আপনাকে নিজে ভাবতে হবে যে ইসলামের একটা নীতি আছে, ইসলামের একটা বিধান আছে। ইসলাম এর নীতি কারো ধর্মের সাথে মিল খাবে না। আবার তিনি বলছেন লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, ছেলে মেয়ে স্ত্রী পরিবার উপর থেকে লাঠিটা সরিয়ে রাখিও না, লাঠিটা নগদ রাখিও।
এগুলো তো রাসূলের মুখের ভাষা। 5টা হাদিস আছে একই ধরনের। তারপরে শেষে গিয়ে আবার বলছেন ওলা তাহজুরহা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, কোথাও থাকতে দিও না। নানির বাড়ি, ফুফুর বাড়ি, খালার বাড়ি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না। বের হতে পারে, আল্লাহ তো বলছেন যে তোমার স্ত্রী যদি বের হয় তাহলে এভাবে এভাবে বের হবে। ও তো বেগম রোকেয়া বলেছে বের হতে পারবে না, মুসলমান বলেছে, ইসলাম ধর্মে বলেছে, এটা আবার ধর্ম নাকি? তাই বই লিখেছে অবরোধবাসিনী। তাই এখন বাইরে বের হলে বই পাবেন কেন হব অবরোধবাসিনী। অবাক কথা, আমরা তো অবরোধবাসিনী নই। আমরা তো ডাক্তারের কাছে যেতে পারি, আমরা তো শ্বশুর বাড়ি যেতে পারি, আমরা তো বাপের বাড়ি যেতে পারি, আমরা তো প্রয়োজনে মাঠে ঘাটে যেতে পারি। তা আমরা অবরোধবাসিনী হলাম কি করে? তাহলে বেগম রোকেয়া ভুল বলেছে। ও তো অপমান করার জন্য। ওই তো সেদিন আপনার বাড়ি যে স্টেশনে, সেই ট্রেন স্টেশনের ঘটনা আমি কতবার নকল করলাম যে আপনাদের এলাকার 5 জন 7 জন 10 জন পরহেজগার মহিলা ওরা হজ সফরে যাবে, তো ট্রেনে যাবে ঢাকা। তো ট্রেন স্টেশনে বসে আছে, তো দেবর ভাসুর স্বামী বাপ চাচাকে বলেছে আমরা তো খুব বেশি পর্দা করি, তা আমাদের গায়ের উপর একটা বড় চাদর দিয়ে ঢেকে দাও। তো দিয়েছে। এখন ট্রেন স্টেশন মাস্টার বলছে একটু প্ল্যাটফর্মটা দেখে আসি কোথায় কি আছে। তো দেখছে এক জায়গাতে মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে, বস্তা নাকি। তখন বেগম রোকেয়া বলছে লাথি মেরে মেরে ট্রেন স্টেশন মাস্টার দেখছে কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো। লাথি মেরে মেরে দেখাচ্ছে, পর্দা দেখাচ্ছে, পর্দার নিন্দা করছে। দেখেন না আপনি, চুপ থাকেন কেন? ভালোবাসেন কিভাবে? আমি ঠাকুরকে কোনোদিন ভালোবাসিনি। তার গান আপনার চলে, আমার চলে না। আমি ছেলে মেয়েকে কোনোদিন এই গান বলতে দিইনি। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাঙালি মুসলমানের শত্রু, ও বাংলা ভাষার শত্রু, ও হলো ভারত বাংলাদেশ পাকিস্তানে সবচেয়ে ইংরেজদের বড় দালাল। যখন আমার মা চাচি খালা ফুফু ইংরেজদের হাতে নির্যাতিত হয়, তখনও লন্ডনে বসবাস করে, এর নাম ঠাকুর। সেই ঠাকুর বলে ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ, কালিমার বাতাস। তাই তো আমি 30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। আমি কোনোদিন ছাড় দিয়ে কথা বলেছি তা আমার মনে বলে না। আপনার চলে, আমার চলে না। এসব ছেলে মেয়ে কি শিক্ষা অর্জন করলো? নিজেকে বিক্রি করে দিল, হুজুরেরা ধর্ম বেঁচে খেলো। আল্লাহ রাসূল তাই বলছেন আমার আশঙ্কা 3টে, আমার উম্মতের আলেমেরা ধর্ম বেঁচে খাবে। আমার আশঙ্কা 3টে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আমার আশঙ্কা 3টে, আমার উম্মত মূর্তি পূজা করবে। মাস্টার ডিগ্রি পাস করেছে, পাইলট ছিল, এখন রিটায়ার্ড হয়েছে, অনেক টাকা পেয়েছে, ঢাকায় বাড়িঘর করেছে। মায়ের ছবিটাকে সুন্দর করে কাঠ দিয়ে ঝকঝকে করে বানিয়ে পিছন দিকে ঝুলিয়ে রেখেছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি আমার মাকে খুব শ্রদ্ধা করি, এই জন্য আমি রাখি এভাবে। আমি বলছি আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। আপনার মা আপনাকে রেখে গিয়ে অপরাধ করেছে, আপনার মা আপনাকে লালন পালন করে অপরাধ করেছে। আপনি আপনার মায়ের কি সম্মান দেখান? যেদিন আপনার মা মারা গেছিল সেদিন বাড়িতে এসে আপনার মায়ের ছবিটা, হোজ করা ছবিটা টুকরো টুকরো করে ছিঁড়ে কবরের পাশে গিয়ে বলতেন আল্লাহ আমার মাকে ক্ষমা করো। তাহলে আপনি হতেন শিক্ষিত সন্তান, সুসন্তান। কি দেখাচ্ছেন আপনি? আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। বাপমাকে এভাবে ভালোবাসা দেখাচ্ছেন, কি এটা ভালোবাসা? বলছে কবরে ফুল চাপিয়ে সিক্ত করলো, কবরে ফুল চাপিয়ে সিক্ত করলো, আর যে কবরে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল। তাই কি সিক্ত করলো? এরা শিক্ষিত মানুষ? আপনি বলতে পারেন আমি কোনোদিন বলিনি, আমি বলতেও চাই না। মুরা ওয়ালাদা কুম্বি সালাত, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিয়ে সলাত আদায় করা 10 বছর বয়সে। আফারিকুম বাইনাহুমিল মাজাজিদ, 10 বছর 12 বছর হলে বিছানা ভিন্ন করতে হবে, একসাথে থাকা হবে না। ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে একসাথে থাকছে, যার জন্য মহিলারাও সমকামিতে লেগে যাচ্ছে, পুরুষেরাও সমকামিতে লেগে যাচ্ছে। ও তো আল্লাহর নবীর আদেশকে মানেনি। আল্লাহ রাসূল বলেছেন 10 বছরের ছেলেকে ভিন্ন বিছানায় শুইতে হবে, বাপকে এটাকে জিম্মেদারি করতে হবে। ভিক্ষা করে করুক, ও তো জন্ম দিয়েছে, ও করবে। ভিক্ষা করে করবে কেন? মানুষের বাড়িতে কাজ করে করবে, মানুষের বাড়িতে কাজ করে করবে কেন? চকলেট দিয়ে ব্যবসা শুরু করেছে, 30 বছর পরে ঢাকার সবচেয়ে বড় ব্যবসায়ী হবে। তখন ছেলে মেয়ের একটা ঘর কেন, প্রয়োজনে 5টা ঘর দিবে।
বিছানা ভিন্ন করতে হবে 10 বছর বয়সে, এই কথাই ঠিক। আল্লাহ নবী বলছেন লা ইরজুর রাজুলু ইলা রাজুলু ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে যেন এক কাপড়ে না থাকে, এক বিছানে না থাকে। ওয়ালা তুজিল মারাতুল মারাতে ফি সাবিন ওয়াহিদ, একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক কাপড়ে এক বিছানে না থাকে, এটা আদেশ। হাদিস বুখারী মুসলিম। আপনি কি বিবেচনা করবেন? এসব আলোচনা আপনি রাখবেন কোথায়? 7 বছর বয়সে সালাত আদায় করতে বলতে হবে। 2 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 3 10 বছর বয়সে বিছানা ভিন্ন করতে হবে। আদেশ দিয়ে চলে গেছে, পালন করব আমি আর আপনি। শক্তভাবে বলবেন আলেম ওলামা, তার নিজের পরিবার সহ। বলার ঢং কণ্ঠসুর নয়, আর বলার ঢং ফেকা নয়, দল নয়, পার্টি নয়, ফুরফুরা নয়, কোনো কথা নয়। দাঁড়াবে 10-15 মিনিট রাসূলের হাদিস অনুবাদ করবে, খুতবা দিবে এভাবে। এদা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, খুতবা দিতেন, আহমারা তাইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত। অস্তাদা গাজাবহু, তার রাগ বেড়ে যেত। ওয়ালা সাউতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত। কান্নাহু মঞ্জুর জাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এটা হলো বক্তব্যের সুন্নাত। অবাক হবেন আপনি, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, সিলেটে যারা উপস্থাপনা করে তারাও বলে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, এরকম করছে। যে উপস্থাপনা করেছে সেও করছে। এও তখন লেগে গেল, কি যে বলছে আল্লাহ ভালো জানে। মানুষ কাঁদতে কাঁদতে কাপড় ভিজিয়ে দিলে, কেউ কিছু বুঝলো না যে কি বলল। এরকমই চলছে। আবার শোনেন, আপনি তো হুঁশিয়ার মানুষ, এটা তো মসজিদ, জুমার সালাত আদায় করতে এসেছেন, আপনি একবার ধীর স্থির বসে আছেন। এটা তো আর মাঠ নয়, বক্তব্য কে বাদাম খাচ্ছে কি খাচ্ছে। দেখেন তো, আমি আবার অনুবাদ করি, আপনার বুঝে কেমন আছে। এদা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত। অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত। ওয়ালা সাউতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত। কান্নাহু মন্দির জাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন। হাদিস বুখারী মুসলিম। এটা হলো বক্তব্যের সুন্নাত। দেখেন তাহলে কণ্ঠস্বরে বক্তব্য চলবে কিনা। সবাই যে দিচ্ছে, সারা দুনিয়ার মানুষ দিলে আপনি কি করবেন? সারা দুনিয়ার মানুষ যদি করোনাতে 3 ফুট পরে পরে দাঁড়ায়, আপনিও দাঁড়াবেন? সারা দুনিয়ার মানুষ যদি বলে 5 জনের বেশি জুমা মসজিদে আসবে না, তাহলে আপনি মেনে নেবেন এটা? আপনি করতে না পারলে একাই বাড়িতে পড়েন, কিন্তু মানবেন না কোনো সময় এটা। তাহলে আপনি আপনার ঈমানের উপরে আছেন। আল্লাহ রাসূল বলেছেন, ঈমান বাঁচাতে 1 পারলে ঠেকাও জোর করে, 2 না পারলে মুখে বলো, 3 না পারলে ঘৃণা করে এড়িয়ে চলো। এই তো আপনার একটা পথ আছে বাঁচার। আপনি ওখানে সমর্থন দিলেন কেন? কেন আপনি দিবেন? সম্মানিত দিনী ভাই বোন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা খারাজা জামানা শীতায়, শীতের দিনে বাড়ি থেকে বের হয়েছে। এতাহাফাতুল ওয়ারাক, তো দেখছেন বাহিরে গাছের পাতা ঝরঝর করে ঝরছে। শীতের দিনে গাছের পাতা ঝরে সাধারণত।